আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছে আমি আইনাল। চাকরি দুনিয়া বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর নিয়োগটিতে আপনারা এইচএসসি পাশ করে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন প্রায় সকল জেলার। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যান। প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ক্যাশিয়ার, শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ সহকারী ক্যাশিয়ার এই পদে পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগটিতে আপনারা শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন। এখানে পদের সংখ্যা ৩টি, কম বেশি হতে পারে। বেতন স্কেল, পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন স্কেল 18,300 থেকে শুরু করে সর্বোচ্চ 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। বয়সসীমা 20 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 30 বছর শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ 3 হতে হবে এবং পাশাপাশি গণিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনা দক্ষতা, কম্পিউটার চালানোর দক্ষতা, জ্ঞান ও সনদ থাকতে হবে, অবশ্যই থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে, অর্থাৎ কম্পিউটার টাইপিং এ গতি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ভদ্র, বিনয়ী ও প্রফুল্ল চিত্রে জনগণের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে উত্তম পারিবারিক ঐতিহ্য ও ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে। নিয়োগ প্রদানের পূর্বে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক পারিবারিক সচ্ছলতা সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে এবং প্রার্থীকে সমিতির অনুকূলে 20,000 টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে, যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদ সহ ফেরত দেওয়া হবে। যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, গাইবান্ধা, গোপালগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, খাগড়াছড়ি, খুলনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নওগাঁ, নড়াইল, নারায়ণগঞ্জ, নাটোর, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, রাজবাড়ী, রাজশাহী, রাঙ্গামাটি, রংপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সিলেট এবং ঠাকুরগাঁও জেলার লোক আবেদন করতে পারবেন। তো আবেদনকারীকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর ওয়েবসাইট pbs3.moimonshing.gov.pd হতে আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 20 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো সাদা কাগজ বা টাইপকৃত স্বাক্ষরবিহীন অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা 20 মে 2024 খ্রিস্টাব্দ তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে ওয়েবসাইট থেকে A4 সাইজে কাগজে ডাউনলোডকৃত আবেদন ফর্ম, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ছবির পিছনে প্রার্থীর নাম লেখা থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণের সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে 200 টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
আগামী 20 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। আগে বলেছি আপনাদেরকে। প্রার্থী খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। তো ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগটিতে আপনারা কিভাবে ফর্ম পূরণ করবেন সেটি বলে দেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গাণিতিক কর্মকর্তা কর্তৃক দ্বারা সত্যায়িত করে স্টেপলার পিন দিয়ে আটকে দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ 2 নম্বর দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। আপনি আবেদন কিন্তু পদের নাম, আপনার নামটি যে পদে আবেদন করবে সেই পদের নাম, পদের ধরন, বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম আপনি অরিজিনাল ওয়েবসাইটে দিতে পারেন। প্রকাশনার তারিখ দেওয়াই আছে। আপনার আবেদনকারীর নাম পূর্ণ বাংলায় লিখবেন, এখানে ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন। জন্ম তারিখ এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী এখানে আপনার জন্ম তারিখটি দিবেন এবং আপনার 20 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে আপনার যে বয়সটা থাকে সেটা এখানে উল্লেখ করবেন। মাতার নাম, পিতার নাম, ধর্ম, জাতীয়তা, নিজ জেলা, আপনার যে জেলাটি সেটা উল্লেখ করবেন এবং আপনার মোবাইল ফোন নাম্বারটি এখানে উল্লেখ করবেন। এবং আপনার বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত, এটা টিক চিহ্ন দিবেন। এবং আপনি যদি কোনো কোঠায় আবেদন করে থাকেন সেই কোঠার পাশে আপনি টিক চিহ্ন দিবেন। দেখতে পাচ্ছেন মহিলা, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা। এছাড়া দেখতে পাচ্ছেন এতিম, শারীরিক প্রতিবন্ধী, উপজাতি, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও অন্যান্য যদি কোনো থাকে সেটা উল্লেখ করবেন। আপনার স্থায়ী ঠিকানা গ্রাম, ডাকঘর, উপজেলা অথবা থানা, জেলা। আপনি যে ঠিকানায় প্রার্থী, অর্থাৎ আপনি যে ঠিকানায় আপনার প্রবেশপত্র বা নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানাটি দেখবেন, সেখানকার গ্রাম, ডাকঘর, উপজেলা অথবা থানা এবং জেলাটি উল্লেখ করবেন। এবং আপনি যে ব্যাংকের মাধ্যমে আপনার টাকাটি পে অর্ডার করেছেন সেই ব্যাংক ড্রাফটটি এখানে করবেন, পে অর্ডার করবেন। এবং ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মূল্য এবং এখানে তারিখ কবে করেছেন সেই তারিখটি, আপনার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষার কত কি শিক্ষা গ্রহণ করছেন, এসএসসি, এইচএসসি, যত চাইছে আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনার সিজিপিএ বা জিপিএ যেটা পেয়েছেন সেটা এখানে উল্লেখ করবেন এবং কত সালে পাশ করেছেন সেই সালটি এখানে উল্লেখ করবেন। আপনি যদি অভিজ্ঞতা সনদ থাকে সেগুলো এখানে দিবেন যদি থাকে। এবং প্রাক্তন ও বর্তমান চাকরিকালীন বিবরণ যদি প্রয়োজনের ক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করবেন। আপনার দুইজন রেফারেন্সের নাম এখানে উল্লেখ করবেন, নাম, পদবি, পেশা, ঠিকানা, টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে সেটা ওখানে দুইজনের রেফারেন্স আপনি দিবেন। এবং পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আপনার যদি পল্লী বিদ্যুতে অলরেডি কাজ করে থাকেন তাহলে আপনাদেরকে এটা পূরণ করতে হবে, আর যারা করেনি তারা দিতে হবে না। তারপর এখানে তারিখ আপনার সাক্ষ্যতে উল্লেখ করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা লিখিত ও মৌখিক সাক্ষাৎকারের প্রবেশপত্র, এখানে এটা অফিস কর্তৃক পূরণ করতে হবে, এখানে আপনাকে পূরণ করতে হবে না। এখানে আপনি শুধুমাত্র এক কপি ছবি সত্যায়িত করে স্টেপলার দিয়ে আটকে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী বা আবেদনকারী কর্তৃক পূরণ, আপনি এখানে পদের নাম, প্রার্থীর নাম, আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানাটি এখানে সুন্দর করে লিখে দিবেন। তো চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদের দেখার সুযোগ করে দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।